লাইলাতুল কদরের কোন আমল আছে কিনা? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের আমল আছে। লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে। কি আমল? একটা আমল হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের নিয়তে সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আছে। কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ শরীফ 100 বার, আর লাইলাতুল কদর যে কদর সূরা এটা 100 বার করে, তাই তো নাকি প্রিয় ভাই? না রে ভাই, এরকম কিছু না, কিন্তু নিয়তটা রাখতে হবে ভাই। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফাই করেছেন যে লাইলাতুল কদর নামে একটা নামাজ আছে। অতএব আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি কদরের নিয়তে সালাত আদায় করছি। 2 রাকাত করে আপনার যা সালান আছে আপনি এটা পড়তে শুরু করেন প্রিয় ভাইরা। এইভাবে আপনি তেলাওয়াত করবেন এবং পড়বেন প্রিয় ভাইরা। 2 নম্বর একটা আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইলাতুল কদর পেলে আমি কি করব? নবীজি বললেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, অতএব আমাকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবো। এটা গেল হচ্ছে আমাদের লাইলাতুল কদরের। মা বোনদের অনেক জিজ্ঞাসা, আমরা নিয়ত করব কেমনে, কোন সূরা দিয়ে পড়ব? প্রিয় মা বোনেরা, নিয়ত আলাদা মুখে করতে হয় না, মন থেকে ইচ্ছা করবেন যে আমি লাইলাতুল কদরের সালাত আদায় করছি এবং আপনার সাধ্যের যে সূরা আছে কদর পড়তে পারলে ভালো, যে সূরা আছে এটা দিয়ে আপনি শেষ রাত্রে উঠে কিয়ামুল লাইলের সময় আপনি এরকম করে সালাত আদায় করবেন। আর সন্ধ্যার পর থেকে ফজর সারাদিনই আপনি কম বেশি এরকম আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দান করবেন প্রিয় ভাইয়েরা। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো ওহী আসছে কিনা যে কেবলমাত্র 27 তারিখই লাইলাতুল কদর? আমাদের তো ধারণা এরকম প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, কবে লাইলাতুল কদর এটা আমাদের জানার দরকার আছে না ভাই? এত দামি রাত আমরা জানবো না? লাইলাতুল কদর কবে ভালো করে বুঝে নেন। আজকে ফাঁস করে দিচ্ছে আপনাদের কাছে প্রিয় ভাইরা, লাইলাতুল কদর এই বছর কবে একটু বুঝে নেন। নবীজি বলছেন। কে বলতেছেন? ভালো করে কে বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করে। কোন দশকে? শেষ দশকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি। কেউ যদি শেষ 10 দিনের সব দিন না পারে, আমি নবী বললাম শেষ 7 দিন যেন বাদ না দেয়। 7 দিনের ব্যাপারে মজবুতির সাথে লেগে যাও। হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরের মধ্যে আলাদা কাপড় বেঁধে নিতেন। পরিবার লোকজন ঘুমালে পরিবারের লোকজনকে ডেকে, ওঠো ওঠো ওঠো, রমজানের শেষ দশক, কিসের ঘুম, উঠো, উঠে আল্লাহর জন্য দাঁড়াও। নবীজি কোমরের মধ্যে বেঁধে নিতেন শেষ 7 দিন। এরপরে নবীজি বলছেন, আমার উম্মত তো শেষ 7 দিন নিয়েও তাদের মধ্যে একটু পেরেশানি হতে পারে। কি? নবীজি বলছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি। শেষ দশকের বেজর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, তোমরা এই 5টা রাত যেন মিস করো না। ইনশাআল্লাহ যারা এই